মুসা কালিমুল্লাহ 40 দিনের নিয়ত করে চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহ পাওয়ার জন্যে। তার ভাই ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। হারুনকে ডাক দিয়ে বলেন, ভাই রে, আমার এই বনি ইসরাইলের দায়িত্ব তোর কাছে দিয়ে গেলাম, সাবধান, তুই তাদেরকে নসিহত করবি, হেদায়েতের কথা বলবি, তুই তাদেরকে নসিহত করবি, হেদায়েতের কথা বলবি, সাবধান, আমার জাতি তো উগ্র এবং পথভ্রষ্ট। বনি ইসরাইলরা আগে থেকেই কিন্তু তেরা। দেখেন বর্তমানে যারা ওই যে সন্ত্রাসী রাষ্ট্র জায়নবাদী ইহুদি যারা আছে, ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে গুলি করে করে মারে, কোনো মায়া লাগে না ওদের কোনো দয়া হয় না, ওদের অন্তরে কোনো মায়া হয় না। ওরা খুবই মারাত্মক এবং খুব বিভৎস এবং খুবই ভয়ঙ্কর। একদিন ওদেরও এইরকম দিন আসবে যে পৃথিবীর মানুষ ওদেরকে বয়কট করবে এবং পৃথিবীর শান্তিবাদী মানুষরা ওদেরকে ছেড়ে দিবে, বলবে না, এই জাতিরা আমরা আশ্রয় দেব না, এরা উগ্রবাদী, এরা সন্ত্রাসী, এরা দাঙ্গাবাজ, এরা খুনকারী, এরা খুনি, এরা রক্ত পিপাসু। কথা বলেন ঠিক না বেঠে? ওরা রক্ত পিপাসু, ওরা খুনি। ৭৫ বছর ধরে একটা জাতিকে নিষ্পেষণ করে আসতেছে। আপনি বুঝেন, মার সামনে থেকে সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে, 6 বছরের একটা বাচ্চা ধরে নিয়ে গেল, 4 বছরের একটা বাচ্চা ধরে নিয়ে চলে যাচ্ছে। এ পর্যন্ত 10,000-এর মতো ফিলিস্তিনি বাচ্চা হত্যা করছে ওরা, শুধু জেলখানায় দড়ি দড়ি নিয়ে, কোনো বিচার নেই। শোনা যাবেন, এই বনি ইসরাইল আগে থেকেই তারা সন্ত্রাসী এবং আগে থেকেই তারা পথভ্রষ্ট ছিল। এদের হেদায়েতের জন্য আমার আল্লাহ একজন না, দুইজন না, 70,000 নবী এদের মধ্যে পাঠিয়েছে। এই বনি ইসরাইলের মানুষ 70 জন নবী তারা হত্যা করেছে। কত বড় কট্টর তারা এবার বুঝে নেন। হযরত সাইয়েদুনা ঈসা রুহুল্লাহকে মারার জন্য তারা ধাওয়া করেছিল। আমার আল্লাহ হযরত ঈসা নবীরে আসমানে নিয়ে গেলেন। হযরত উযাইর আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তারা করাত দিয়ে ফেরে গাছের ভিতরেই তারা হত্যা করে ফেলেছিল। 70 জন নবী জাতি হত্যা করেছে। এরা খুব মারাত্মক, এরা রক্ত পিপাসু, সন্ত্রাসী, উগ্রবাদী, জায়নবাদী। মুসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে। এই বনি ইসরাইলের ভিতরে একজন জাদুকর ছিল, জাদুকরের নাম ছিল সামিরি। সামিরি জাদুকর হজরতে জিব্রাইল আলাইহিস সালাম যেই দিন ফেরাউনের দলবল থেকে বাঁচার জন্য মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলদেরকে নিয়ে সাগরের পাড়ে গিয়েছিলেন। লোহিত সাগরের পরে নীল নদের শেষ অংশে, নীল নদের শেষ অংশে, লোহিত সাগরের কাছাকাছি নীল নদের শেষ অংশে, এই নীল নদের শেষ অংশে যখন মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেলেন, সামনে বিরাট বড় নদী, বিরাট পানি। মুসা কালিমুল্লাহকে, আল্লাহ, এই পানিগুলি কেমনে এখন আমি পার হব? পিছনে শত্রু, সামনে সাগর। আল্লাহ বলেন, মুসা রে, হাতের লাঠিখানা দিয়ে তুমি সাগরের পানির ভিতরে আঘাত করো, দেখবা পথ হয়ে যাবে। সাগরের পানির মধ্যে মুসা কালিমুল্লাহ লাঠি দিয়ে আঘাত করলেন, সাথে সাথে সাগরের ভিতরে আল্লাহ রাস্তা বানাই দিলেন। একটা রাস্তা হলো না, 12টা গ্রুপের 12টা রাস্তা হয়ে গেল। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের জন্য আল্লাহ 12টা রাস্তা করে দিলেন। ওই সময় হযরতে মুসা কালিমুল্লাহ লোকেরা ভয় পায়, ভিতরে নামবো কিনা। আমার আল্লাহ বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, ঘোড়ার পিঠের উপরে চড়ে মানুষের সুরত নিয়ে আল্লাহর আকাশ থেকে নেমে তুমি ঘোড়া দিয়ে হেঁটে হেঁটে ওই পথ বেয়ে রওনা করো। তোমার পিছু পিছু বনি ইসরাইলরা রওনা দিবে। সামিরি ওই জাদুকর দেখেছিল আল্লাহর আকাশ থেকে ঘোড়া দিয়ে জিব্রাইল নামছে, যেইখানে পাড়া দিয়েছিল
ওইখান থেকে সামিরি কিছু মাটি জোগাড় করে রেখে দিয়েছিল। মাটি জাদু মাদু খুব খারাপ জিনিস, কিন্তু খুব ভয়ঙ্কর। সামিরি মাটিগুলি জোগাড় করে নিয়ে রেখে দিয়েছিল। জোগাড় করে সামিরি মুসা নবী যখন চলে গেল, এই সামিরি কি করলো জানেননি? মাটি দিয়ে একটা বৎস বানাইলো মাটি দিয়া। দেখেন গরুর পূজা কবে থেকে চালু হলো? গরু পূজা, গরু পূজা, গরুরে ওরা কবে থেকে মা কয় দেখেন। চিন্তা করেন কি পাগলের পাগল, গরুরে মা কয়, আবার এটার গলার ভিতরে দড়ি দিয়ে গোয়াল গরুর ভিতরে মারে বাইন্ধে হয়। গরু যদি মাই হবে তো গোয়াল ঘরে থাকবে কে? তোর নিজের ঘরে রাখতে পারিস না? এই আস্তে কনকে জোরে বলে। গরু যদি মা হয় তো মার গলায় রশি দিয়ে কেউ কি গোয়াল করে বেঁধে রাখে? পাগলের জাত। তো গরু যদি মা হবে তাহলে গরুরে গলায় রশি দিয়ে গোয়াল করে না বেঁধে গরুরে আইনে তুই নিজে যে খাটের ভিতরে থাকবি সেই খাটে তোর মারে রাখবি। তুই যে খাবার খাবি যেই ফাতিলে এইখানে তোর মারে খাওয়াবি। তোর মার পায়খানা পেশাব পরিষ্কার করবি। প্রত্যেকদিন সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে তোর মারে গোসল করাবি। ভালো করে শোনে রাখেন, এই গরু পূজা শুরু হলো কবে থেকে? সামিরি বৎস বানাইলো, গরুর বাছুরের একটা আকৃতি দিয়ে মূর্তি বানাইলো। এই মূর্তির ভিতরে মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবী যেই মাটি, ওই যে সামিরি সেই মাটিগুলি নিয়ে বাছুরের ভিতরে ঢুকাই দিয়ে আরো তন্ত্রমন্ত্র দিয়ে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এই বাচ্চাটা হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো। সামিরি ডাক দেখায়, দেখছো বনি ইসরাইল, মুসার খোদা কিন্তু তুর পাহাড়ে এখন আর আসে না, মুসার খোদা কিন্তু এই গরুর ভিতরে আসে। আরে বনি ইসরাইল, মুসার খোদা আর কিন্তু তুর পাহাড়ে নাই, মুসার খোদা এখন এই বাছুরের ভিতরে আসছে, হাম্বা হাম্বা করতেছে। তোমরা যদি খোদাকে খুশি করতে চাও তাহলে সবাই এসে এই বাছুরের সামনে, এই গরুর সামনে তোমরা সেজদা দাও। তখন বনি ইসরাইলের 70,000 মানুষ এসে ওই প্রতিমার সামনে তারা সেজদা দিল খোদা মনে করে। কত হাজার? দেন গরু বাছুর পূজা শুরু হয়েছে করতে, ভালো করে শুনে দেন। এর বোঝা লাগবে না? গো পূজা, গো পূজা, গরুর মা কয়। তো গাভী যদি মা হয় তাহলে সার হলো আব্বা, তো বাছুর যেটা হবে বকনা বাছুর হলো বোন, আর পুরুষ বাছুর হলো ভাই। খুব মনোযোগ দিবেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো তুর পাহাড়ে এইভাবে বনি ইসরাইলের 70,000 মানুষ বাছুর কই পূজা শুরু করে দিল, গরুর পূজা। হযরত হারুন আলাইহিস সালাম বুঝাইতে লাগলেন, দেখো সব মিথ্যা, সামিরি তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না। ওরা গরুর পূজা করতে লাগলো। হযরত মুসা কালিমুল্লাহ 40 দিন পরে ফিরে এসে দেখায়, হ্যাঁ তার জাতি গরু পূজায় লিপ্ত হয়েছে। পূজা, গরুর পূজা শুরু করে দিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত গতিতে তার জাতিকে ডাক দিলেন, হায় হায় করছো কি ও বনি ইসরাইল, এই গরুর পূজা তোমরা কেন শুরু করছো? মুসা কালিমুল্লাহ তাদেরকে বুঝাইলেন। বুঝানোর পরে তারা বুঝলো, বলে হুজুর আমরা তো গরুর পূজা করছি, এখন আমাদের তওবা করার রাস্তা কি? ডাক দিয়ে বলল, আমার উম্মতেরা রে, দেখি খোদার পক্ষ থেকে কি ফয়সালা আসে। আমার রব আমার আল্লাহ জানাইলেন মুসারে, ওরা আমি আল্লাহ বাদ দিয়ে গরুর সামনে যেহেতু মাথা আনত করেছে, শিরিক করেছে, অংশীদার সাব্যস্ত করেছে আমি আল্লাহর সাথে, শিরিকের গুনাহ তো আমি আল্লাহ মাফ করি না।
তবে হ্যাঁ ক্ষমা হবে তওবা করলে। তবে তওবা সাধারণভাবে তওবা করলে হবে না। এই 70,000 মানুষের একজন আরেকজনের পেটের মধ্যে ছুরি দিয়ে মারতে থাকবে, একজন আরেকজনকে হত্যা করবে এবং তওবা করবে। তারপরেও আমি রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নেব। রক্তপাত ছাড়া আমি আল্লাহ তওবা কবুল করে নেব না। 70,000 মানুষ তারা এক জায়গায় উপস্থিত হয়ে একজন আর একজনের পেটের মধ্যে ছুরির আঘাত করলো এবং তওবা করতে লাগলো। আমার আল্লাহ 70,000কে মাফ করে দিলেন। একবার জোরে করা যাবে কি আল্লাহু আকবার। সাধারণ তওবা না, খুব মারাত্মক তওবা এটা। তওবা করছে আর আরেকটার পেটের ভিতরে ছুরি মারছে। যা, এখন আমরা তো আল্লাহর কাছে কান্দে দিয়ে যদি মাফ চাই, এই আখেরি নবীর উম্মতের আল্লাহ নবীর কারীর ইজ্জতের কারণে, এই নবীর ইজ্জতের দিকটাকে আল্লাহ আমরা মাফ করে দেয়। আসতে কইেন না, যেমনি কইছেন এটি কিপটে কিপটে মনে হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আখেরি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ আমরা মাফ করে দেয়। তো আমরা যে কাজ করি আবার মাফ হওয়া মিয়া, এই 2016 সাল থেকে 26 সাল 10 বছরের ভিতরে বাংলাদেশে 6,000-এর মতো শিশু বাচ্চা ধর্ষণ হচ্ছে। কালকের প্রতিবেদনে দেখলাম 6,000-এর মতো। আপনি নাউজুবিল্লাহ কইতেছেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা বাঙালি জাতি মুসলমানরাই কাম করছে। 6,000। আর বলৎকারের তো কোনো হিসেব নেই। ও যে কত হয় ওটার তো হিসেব নাই। কুত্তা যেটা চিন্তা করেন সেটা মানুষই চিন্তা করে। কুত্তায় যেটা চিন্তা করে এটা মানুষই চিন্তা করে। কুত্তাও তো জীবনে কোনোদিন দেখছেন কোনো পুরুষ কুত্তার লগে আকাম করছে, কোনো নারী কুত্তার লগে আকাম করছে। তো সমকামিতা বলৎকার, পুরুষে নারী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক জাতিকে আল্লাহ ধ্বংস করছে শুধু এই অপরাধের কারণে। বাহারে মায়ের জর্দানে এখনো আছে, কওমে লুত বলা হয়। লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ একসাথে সাফা দিয়ে মাটির ভিতরে 70 হাত মাটির নিচে দাবাই দিছে, যা চলে যা, তোদের দুনিয়াতে বসবাস করার সুযোগ নেই। আল্লাহ সেই পানিটাকে এতটা বিষাক্ত করে দিছে যে পৃথিবীর সব সমুদ্রের পানি থেকে ওই পানি 10 গুণ বেশি লোনা, এবং ওই পানির ভিতরে কোনো মাছ পোকামাকড় জন্ম নেয় না, ওটা বাঁচেও না। আর ওই পানির ভিতরে কোনো মানুষ ডুবে না, ওটা ভাসতে থাকে। কুত্তায় যা চিন্তা করেন এটা মানুষই চিন্তা করে, সুরে যা চিন্তা করেন এটা মানুষই চিন্তা করে। আমাদেরকে তো আল্লাহ তওবা করার কারণে মাফ করে দেয়। বনি ইসরাইল সহজে মাফ করছে না, মাফ হবে না। মাফ করতে হলে তওবা করতে হবে আর আরেকটার মারতে হবে। 70,000 এইভাবে মরে গেল। আল্লাহ বলেন ঠিক আছে, তোদেরকে মাফ করে দিলাম। আহা, আল্লাহ আমাদেরকে কতটা সম্মান দিয়েছে জানেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাতি। একসাথে বলবেন আল্লাহু আকবার। সৃষ্টির সেরা জাতি আল্লাহ বানিয়েছেন, সৃষ্টির সেরা জাতি। এই সেরা জাতে শিশু বাচ্চা ওর কাছে নিরাপত্তা। লজ্জায় মাঝে মধ্যে মাথা হেট হয়ে আসে। এটা কি মানুষের দেশে বসবাস করি না কোন দেশে বসবাস করি নিজেও বুঝি না। আপনার বাচ্চা, আমার সন্তানের নিরাপত্তা কোন জায়গায় আছে আমি নিজেও জানি না। ওটা সকালবেলা স্কুলে গেলে বিকেলবেলা ফিরে আসবে গ্যারান্টি নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ আমাদেরকে যে এখনো পর্যন্ত গজব দেয় নেই, মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে সতর্ক করে আমি কিন্তু আসি, যে কোনো সময় বাটাম চালান দিয়ে দেব। বাটাম চালান যে কোনো সময় হয়ে যাবে। শুধু বেশি দিবেন না, 8 স্কেলের একটা ভূমিকম্প দিলে বাংলাদেশের ঢাকা শহরের 75% বিল্ডিং ভেঙে যাবে। এই 1 কোটি মানুষের ভিতরে প্রায় 50 লক্ষ মানুষ স্পট ডেট হবে, জায়গায় মরে যাবে। বাকি 50 লক্ষ আপনি বের করতে পারবেন না। মানে পৃথিবীর এত কোনো প্রযুক্তি নাই যে এত শত বিল্ডিং ভেঙে ছুঁড়িয়ে আলাদা করিয়া রাস্তা তৈরি করিয়া তারপরে মানুষ উদ্ধার করবে, ওটা পারবে না। 24 ঘন্টা পরে রক্তের গন্ধ আসবে, লাশের গন্ধ বের হয়ে আসবে। ওই গন্ধে ঢাকা শহরে মানুষ কেউ ঢুকতে পারবে না, বের হইতে পারবে না। বাকি মানুষ মরে যাবে অমনি। বুঝলেন? এবার হিসাব যেটা করছি এটি পারফেক্ট হিসাব।
একবার যদি লারা দিয়ে বসে 8 স্কেলে, তাহলে ঢাকার থেকে বেরোইতে পারবে না, ঢুকতেও পারবে না, ওটা শেষ। আর ঢাকা শহর বসবাস অনুপযোগী হবে, ওটা রাজধানী স্থানান্তর করে বাংলাদেশের অন্য কোথাও নিয়ে যেতে হবে, কোনো রাস্তা নেই। মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, কত চিকিৎসা, আলেম ওলামা, কত টন বিল্ডিংয়ের নিচে পড়ে শেষ হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না আর কোনো দিন। কত ফ্যামিলি সব শেষ হয়ে যাবে, হাজার হাজার কোটি টাকার মালিকরা আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। ভাবতেছেন কি হবে না? বিজ্ঞান বলতেছে হবে। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা, বাংলাদেশের ঢাকা শহর যে কোনো সময় বড় ধরনের একটা ভূমিকম্প হবে। বাংলাদেশের যে প্লেট আছে, এই প্লেটের নিচে শক্তি সঞ্চার হচ্ছে, আজ থেকে 400 বছর ধরে শক্তি সঞ্চার হচ্ছে। এই শক্তি একসময় বের হয়ে আসবে। শক্তি কি বুঝাই আপনাদেরকে? ফ্যাটের ভিতরে গ্যাস জমে না? এই গ্যাস জমতে 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 একসময় যদি গ্যাস না বের হয়, তখন কেমন লাগে? ফুলে ওঠে না? তখন এই ওষুধ দিলে পরে গ্যাস আস্তে 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 কি হয়? বের হয়ে যায়। হয় ডেকের মাধ্যমে বের হয়, না হলে বায়ুর মাধ্যমে তো বের হবে। একটা সিস্টেমে তো বের হইতে হবে, বের না হলে তো সে আর বাঁচবে না, তা বের হইতেই হবে। তো এই শক্তিটা মাটির নিচে জমা হচ্ছে, এটা বের হবেই। বিজ্ঞান বলছে 50 বছর পরে হলে হবে, 5 মিনিট পরে হলেও হবে, 1 মিনিট পরে হলেও হইতে পারে। ঢাকা শহরে যারা নাচে, ওরা মনে করতেছে খুব সুখী আছি, না, 1 মিনিট পরেও শেষ হয়ে যেতে পারে, মুহূর্তের ভিতরে শেষ। আমি আর আপনি কি ছাতা ওয়াজ করে ঢাকা শহরে যা ঘুমাবো, দেখো ধ্যামাত করে পড়ে গেছে, ঘুমের মধ্যে পড়ে গেছে, ঠিক নেই। গত তারিখে যেইভাবে লারা দিছিল, জুমার নামাজের দিন লারা দিচ্ছে। তা আমি বসে বসে খুতবা পড়তেছি যে আজকে কি আলোচনা করবো একটু দেখি, বসে বসে দেখতেছি ঠিক এমন সময় একটা লারা দিছে। তো প্রথম লারা আমি বুঝে ফেলেছি আজকে মনে কাজ হয়ে গেছে। বেশি বড় লারা দেয় নাই, পুরা বিল্ডিং দেখালি দেখ ক্যাস 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 শব্দ হইতেছে। তাহলে আমি হায়রে সর্বনাশ মেরে ফেলছি না আজকে। লারা কারে কয়? সামান্য লারা দিচ্ছে, দিবেন একটা বড় লারা দিবে। যেমনি শিশু দর্শন হইতেছে, লারা একটা দিবে। যেমনি চুরি চাপটামি হইতেছে, খুন খারাপ হইতেছে, চুরি ডাকাতি হচ্ছে, লারা দেবে। মুসলমান বলে খাতির করবেন না, ও হুজুরও খাতির করবে না, ও লারা দিয়ে দিবে। আল্লাহ বন্যা আসলে শুধু মানুষের জন্য আসে না, পশু পাখি সব বন্যায় কষ্ট পায়, গজব আল্লাহ দিয়ে দেয়, সবাই ভুগো। এটার বলে একবারে সেনাবাহিনীর শাস্তি। সেনাবাহিনীর যারা ট্রেনিং দিয়েছেন তারা জানেন, একজনে যদি কোনোটা ভুল করে তাহলে পুরো কমান্ডে একবারে একসাথে শাস্তি দেয়। বুঝেন নাই মনে হয়? একজনে ভুল করছে, সেনাবাহিনীর ভিতরে ভুল করছে একজন, কিন্তু ওই ট্রেনিংয়ের ভিতরে যদি 100 জন থাকে তাহলে 100 জনের শাস্তি হবে। বলে হুজুর একজনের ভুলের কারণে 100 জনের শাস্তি কেন হবে? বলে শাস্তি এই জন্যই হবে যে ওই ভুলটা যেন বাকি 99 জন না করে। কারণ এটা যুদ্ধ, এটা ফুটবল খেলা না, এটা ছেলে খেলা না, এটা পুতুল খেলা না, এটা যুদ্ধ, মারতে হয় মরতে হয়। তো এখানে একজনের যদি ভুল করে তাহলে পুরো এক ব্রিগেড শেষ হয়ে যেতে পারে একজনের ভুলে। একজন অফিসার মুহূর্তের ভিতর তার সিদ্ধান্ত নিতে হবে, ওই সিদ্ধান্তের ভিতরে যদি তার ভুল হয়ে যায় তাহলে পুরো ব্রিগেড সেনাবাহিনী মারা পড়ে যেতে পারে। এই জন্য শাস্তি সবার একসাথে হবে। এটা সেনাবাহিনীর ট্রেনিং। তো খুব মনোযোগ দেন, আমি এদিকে যাব না, অনেক দূর পর্যন্ত চলে গেছি, গোবাছরের দিকে চলে যাই। মুসা আলাইহিস সালামের সময় থেকে এই পৃথিবীতে গরুর পূজা শুরু হইল। সেই গরুর পূজা এখনো আছে, এখনো মানুষ এই গরুর সামনে মাথা নত করে, মা কয়, খালা কয়, আব্বা কয়, ফুফা কয়, যে যা কয় কই গেছে, তা পাগলের গোষ্ঠী। গরু কি নিজে জানে জোরে মা কয়? এই আমার দিকে কন, জোরে বলেন, গরু কি জানে যে ওরে মা কয়? গরু নিজেও জানে না যে হেরে কত মানুষ মা করছে। গরু বুঝেও না যে আমার ফুলা না আমার ফুত না গীতা। প্রিয় উপস্থিতি, রবের কাছে ফিরে চলে যাব আমরা, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, রুহু আল্লাহ নিয়ে চলে যাবেন। 40 দিন পর্যন্ত এই গোশতের খণ্ড রিফাইন করার পরে বডি হলো,
120 দিন যেদিন পূর্ণ হয়, আল্লাহ রুহের জগৎ থেকে রুহু নামক ইঞ্জিন আল্লাহ এনে মার রেহেমের ভিতরে আমার বডির মধ্যে আমার আল্লাহ রুহু ফিট করে দিলেন। রুহু যখন আল্লাহ ফিট করে দিলেন, মার পেটের ভিতরে এইভাবে ধীরে 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 আমার লড়াচড়া হতে লাগলো। কত রজনী মার পেটের মধ্যে আমরা লাথি মেরেছি, আমার আঘাতের কারণে মা ঘুমাইতে পারে নাই। দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি সন্তান মার পেটের মধ্যে লড়াচড়া দিয়েছি, ব্যথায় মার ঘুম ভেঙে গেল, মা জেগে গেল, আর ঘুম আসে না সহজে, মার কষ্ট হচ্ছে। কত রজনী মার পেটের মধ্যে লাথি মেরেছি। ওই অবস্থায় মার পেটের ভিতরে আল্লাহ আমাকে বড় করলেন। বলেন তো, মার রেহেমের ভিতরে আমার যত পানির প্রয়োজন ডাক্তার পৌঁছাইল না আল্লাহ দিল? জোরে কনকে দিল? না গরু দিল? যারা গরুরে দেবতা বানাইছে তাহলে গরু দিল, যারা মূর্তির দেবতা বানাইলো তাহলে এই পানি কি মূর্তিতে পাঠাইলো? একসাথে বলেন কে দিল? এই জোরে বলেন কে দিল? হ্যাঁ মুসলমান ইমানি জোরে বলেন দিল কে? মনে রাখেন, আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেব না। কারণ তুমি যদি একবার মুশরিক হয়ে কবরে যাও তাহলে আর কোনোদিন জান্নাত হবে না। আর যদি তুমি ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান নিয়ে যদি তুমি কবরে যেতে পারো তাহলে অনেক গুনাহ হলেও একদিন না একদিন বেহেশত পাওয়ার আশা করতে পারবা। এই রুখসতি সুযোগ আল্লাহ এই উম্মতরে দিয়ে রাখছে, শুধু আখিরি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া। মতলববাসী খুব মনোযোগ দিবেন। মার রেহেমের ভিতরে রব্বুল আলামিন এইভাবে আমরারে লালন পালন করতে লাগলেন। পানির প্রয়োজন পানি দিলেন, মার নাভির সাথে আমার নাভিটারে আল্লাহ জাঁচ করে দিলেন। যত খাবারের প্রয়োজন আল্লাহ খাবার দিলেন, পুষ্টির জন্য পুষ্টি দিলেন। মা পানি পান করলে আমার পানি হয়, মা পুষ্টিকর খাবার খেলে আমার পুষ্টি হয়, মা ঘুমাইলেও আমার ঘুম হয়, মা আরামে থাকলে আমার আরাম হয়। ডাক্তাররা বলে সাবধান, ঠান্ডা লাগাবেন না, কারণ মার যদি ঠান্ডা লাগে বাচ্চার মায়ের পেটের ভিতর থেকে নিউমোনিয়া হতে পারে। নারীদেরকে সর্বোচ্চ সতর্কতায় অবস্থায় রাখা হয়, পুষ্টিজনিত খাবার দেওয়া হয়, নিরাপদে রাখা হয়। একটা সন্তানের জন্য মা কতদিন পর্যন্ত প্রস্তুতি নিতে থাকে দেখেন। ডাক্তাররা পুষ্টিজনিত খাবার, ভালো ভালো খাবার, রক্ত যাতে বাড়ে, কারণ মা ভালো খাবার খেলে বাচ্চার পুষ্টি সুন্দর হবে, হৃষ্টপুষ্ট হবে, বাচ্চা সুন্দর হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা রে, আমার উম্মত নারী সমাজ, গর্ভবতী নারী যারা, তোমরা খেজুর খাও। খেজুর, আমাদের নারীরা তো খেজুর খাবে না, খাবে হলো ফুচকা। হ্যাঁ, খেজুর খায় না। বাংলাদেশের বেডিরা খেজুর চিনে না, ওরা ফুচকা চিনি। আর বাংলাদেশে যে ফুচকা বানায় ওটা যদি বানানো দেখেন তো আপনি বমি করবেন 3 বার, 3 বার বমি করবেন। আমারে ফিরি দিলেও আমি কোনোদিন খাই না। আমাকে তুই খা না, আমি ফিরিও খাই না। এই আবি যাবি ফসা গলা আমি জীবনেও খাই না। আমরা যদি কয় হুজুরে 1 লক্ষ টাকা দেবো, তাও খাই না, তুই খা, আমিও তা খাই না। আল্লাহ বলছে হালালান তাইয়্যিব, হালালটা খাবা, তৈয়ব খাবা, ভালো জিনিস খাবা। আসা গাছা ফাঁসা আন্দা গান্দা এগুলি খাবা না। মানুষ মদ খায়, ফসা জিনিস খায়, গাঁজা খায়, ফসা জিনিস খায়। গাঁজা, এটা অনেকে নাম দিছে লতা পাতা। একজনে একদিনে দোয়া চেয়েছে, হুজুর দোয়া করেন। কি দোয়া? আমার ছেলে লতা পাতা ধরছে। লতা পাতা তো বোঝা যায় না, লতা পাতা কি? তো লতা পাতা মনে হয় শাকসবজি খায়, নালি পরে ওই কি কয় ওষুধ মষুধ কিছু খায় মনে হয়।
কবিরাজি কিছু খায়, কয় না গাঁজা খায়। গাঁজার নাম দিয়েছে লতা পাতা। বাঙালি ফারুক, কিছু ফারুক আর না ফারুক বিভিন্ন ধরনের নাম দিতে পারে, লতা পাতা খায়, খা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। লতা পাতা, গাঁজা বা বাইয়া বা হিরোইন, ফ্যান্সি মদ, নেশা, আল্লাহ এগুলি নাপাক জিনিস, নাপাক, এইগুলি নাপাক বুঝেই দিয়ে যায়। কুকুরের বিষ্ঠা যেমন নাপাক, এই নেশা দ্রব্য তেমন নাপাক। কুকুরের বিষ্ঠা যেমন নাপাক, নেশা দ্রব্যগুলি এরকম নাপাক। কুকুরের বিষ্ঠা যেমন নাপাক, এই নেশা দ্রব্যগুলি ওইরকম নাপাক। বলে হুজুর কুকুরের বিষ্ঠা কি? কুকুর খাবার খাওয়ার পরে বমি করে যেটা ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। কুকুর খাবার খাওয়ার পরে বমি করে যেটা ফেলে দেয় এটার নাম বিষ্ঠা। এটা যেমন নাপাক, নেশা জাতীয় দ্রব্য এরকম নাপাক। নাপাক নেশা যারা করে তাদের শরীর নাপাক থাকে। সুদ যারা সব সময় খায় এদের শরীর নাপাক থাকে। ঘুষ যারা সব সময় খায় এদের শরীর নাপাক থাকে। কষ্ট দিচ্ছে আপনাদের? কি থাকে? শরীর। জোরে বলেন, শরীর। অন্যের জমি, অন্যের টাকা মাইরে দিয়ে যারা ওই টাকা দিয়ে খাবার কিনে খায় তাদের শরীর নাপাক থাকে। প্রশ্ন করবেন ফরিদে হুজুর এইভাবে শরীর কেন নাপাক হয়? বুঝাই দিয়ে যায়, অন্যের জমি যে মারলেন, ওই অন্যের সম্পদ মেরে দিয়ে ওই টাকা দিয়ে যে খাবার খাচ্ছেন, ওই খাবার আপনার জন্য হারাম। ওই হারাম খাবার আপনার শরীরের রক্তের সাথে যখন মিশে গেল তখন আপনার শরীরের গোশত রক্তগুলি নাপাক হয়ে গেল। যত অজুই করেন না কেন অজু হবে না। যত অজু করেন না কেন অজু হবে না। বলে হুজুর কেন হবে না? আপনার ভিতরে নাপাক, ভিতরে নাপাক, ভিতরে নাপাক। প্রশ্ন করি জবাব দিবেন। কত হাজিরা হজে চলে গেছে, এখন লক্ষ লক্ষ হাজি আল্লাহর ঘরে গেছে। মুআল্লিম যিনি আছেন তিনি যদি বলে হাজি সাহেব আপনার জন্য শুয়োরের গোশত দিয়া সুন্দর করে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি, আপনি খান, বলেন কোন হাজি খাবে? কে খাবে না? কে একসাথে বলেন? হাজি জানে এই শুয়োরের গোশতের নাপাক গোশতের বিরিয়ানি খাইয়ে যদি আমি কাবা শরীফে যাই তাহলে আমার তাওয়াফ হবে না, আমার হজ হবে না, আমার হাজিরা হবে না, আমার তালবিয়া হবে না, আমার জিকির হবে না, আল্লাহর দরবারে মাপ পাবো না, কারণ এই শুয়োরের গোশত নাপাক। তাহলে আপনি বলেন তো সুদের টাকা দিয়ে হজে গেলে হজ কেমনে হবে? ঘুষের টাকা দিয়ে কেউ যদি হজে যায় তাহলে হজ কেমনে হবে? অন্যের টাকা মাইরে দিয়ে ওই টাকা দিয়ে কেউ হজে গেলে হজ কেমনে হবে? আপনি আমারে বুঝান। জমারাতে যাইয়া শয়তান রে হাজিরা পাথর মারে, বিরাট বড় পাথর মারে। এবছর দেখলাম ওই যে পাকিস্তানের একজন ক্রিকেটার, তার নাম কি ওয়াসিম আকরাম না কি যেন, ভালো ফুটবল ক্রিকেট খেলতো, ভালো বলার ছিল, অধিনায়ক ছিল না কি ছিল, গোড়ার ডিম। ওই ব্যাটারে দেখলাম ওই ক্রিকেট খেলার মতো বল হাত ঘুরে ঘুরে শয়তান রে পাথর মারতেছে। প্রশ্ন করি, শয়তান ওই সময় দেখে আমার পাথর কেটাই মারতেছে দেখি, তো এখন দেখে যে আমার সুইদে আজিয়েছে, ডাক দেখে দোস্ত তুই আমার দলের মানুষ হইয়ে আমার পাথর মারতে আইছিস নি দোস্ত? শয়তানে হাসে, দোস্ত তুই আইস বাংলাদেশ থেকে আমার পাথর মারার লেগে দোস্ত, আর জায়গা পাইলি না। এই জন্য হজ করলে সবার হজ কবুল হয় না। নির্ভেজাল অর্থ দিয়ে ইখলাস ভরা দিল নিয়ে কেউ যদি হজে যায় তাহলে তারটা কবুল হবে, বুঝিয়ে। মতলববাসী খুব মনোযোগ দেবেন। এই জন্য হালাল আপনাকে বুঝতে হবে, আপনার শরীর নাপাক যেন না হয় আপনাকে বুঝতে হবে। শরীরের বাহিরে ময়লা লেগে গেল, এখনই ধরেন শরীরের উপরে যদি গোবর লেগে যায় তাহলে শরীর এইখানে নাপাক হয়ে গেল, পানি দিয়ে ধুলেন, সাবান দিয়ে পরিষ্কার করলেন, পাক হয়ে গেল।
প্রশ্ন করি জবাব দিবেন। শরীরের ভিতরে যদি হারাম ঢুকে যায়, পৃথিবীর কোন পানি দিয়ে আপনি হারাম পরিষ্কার করবেন? আর একটা শরীরের অংশ আছে, এই শরীরের অংশের নাম হচ্ছে নাফস। আল্লাহর কোরআন বলতেছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। বান্দারে, তোমার আত্মাকে যদি তুমি পবিত্র করলা তাহলে তুমি কামিয়াব হয়ে গেলা, আর আত্মা যদি নাপাক হয় তাহলে তুমি ধ্বংস হয়ে গেলা। ওয়া কদ খাবা মান দাসাহা, তোমার আত্মা যদি তুমি নাপাক করো তাহলে তুমি ধ্বংস হয়ে গেলা, ধ্বংস। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, আত্মা কিভাবে ধ্বংস হয়ে যায়? এক নম্বরে অহংকার। কারণ অন্তরের ভিতরে যদি অহংকার থেকে তার আত্মা নাপাক হয়ে যায়, আত্মা নাপাক হয়ে যায়। নবীজি বলেন আমার উম্মতের, আরে তুলার গুডাউনের ভিতরে যদি আগুনের কয়লা ছেড়ে দাও তাহলে কি হবে? বলে হুজুর, তুলার গোডাউনের ভিতরে আগুনের কয়লা ছেড়ে দিলে তুলার গোডাউন একবারে পুরে বিস্মার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন 40 বছর ধরে ইবাদত করার পরে একজন বান্দা তার অন্তর যদি হিংসা মুক্ত করতে না পারে, তাহলে হিংসার কারণে তার জীবনের আমলগুলি তুলার মতো শেষ হয়ে যাবে। বুঝছেন? এলুয়াস আসল জিনিস আপনাদেরকে শিখাচ্ছি, আসল জিনিস শিখাচ্ছি। এটা হিংসা ছাড়তেই হবে। একজন ভালো খেলে আপনি দোয়া করেন, আল্লাহ তুমি তারা আরো বেশি করে দাও। মুসলমানদের জন্য এক মুসলমান আর এক মুসলমানের জন্য 6টা হক আছে এক হাদিসে। 6টা হকের কথা লেখা আছে, তার একটা হক, কোন মুসলমান যদি মুসলমানের চোখের আড়াল হয়ে যায় তাহলে ওই মুসলমান সেই মুসলমানের জন্য দোয়া করবে এবং তার ভালো কামনা করবে এবং তার ক্ষতি করবে না। এরকম মুসলমান বাংলাদেশে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। চোখের সামনেতে সরে গেলে দূরের লোক বেশি সুবিধার না, ওই লোক বালা না। এই চরিত্র আমাদের। হাজরিন, ভালো করে শুনে নেবেন। এক মুসলমান আর এক মুসলমানের জন্য 6টা হক আছে। তার ভিতরে একটা হক প্রকাশ্য এবং অপ্রকাশ্য দোয়া করতে হবে। হিংসা করা যাবে না। হে নারী সমাজ, হিংসার জগতে নারীরা বেশি আগায় রয়েছে। বিরাট বড় হিংসা, নারীদের হিংসা। কি কথা কর না কে? নারীদের কথা বলে লাভ নাই। বলবে হুজুর আপনি কি আমাদের বিরুদ্ধে ওয়াজ করতে আসছেন? বলে দিয়ে যায়, নারীদের এমন পর্যায়ে হিংসা চলে গেছে, শাশুড়ির সাথে বনে না, ননদের সাথে বনে না, বড় ভাসুরের স্ত্রীর সাথে বনে না, দেবরের স্ত্রীর সাথে বনে না, শ্বশুরের সাথে বনে না, শেষ পর্যন্ত স্বামীর সাথেও বনে না। তো বনবে কার সাথে? ও শয়তানের সাথেও বনে না। ওরে দেখলে শয়তানও বলাকে, ওরে বাপরে বাবু আমার থেকেও বড় খালা, ওর কাছে আমার যাওয়ার দরকার নেই, ও খালাই ডিগ্রি প্রাপ্ত। কি বেডির বেডি চিন্তা করে, শাশুড়ির সাথেও বনে না, শ্বশুরের সাথেও বনে না, কারোর সাথে সে তার বনে না, নিজের বোনের সাথেও বনে না, নিজের মাল লাগেও বনে না। ওরে বাপরে বাবু, এই বেডি যার কপালে পড়ছে তার কপালে একবারে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। দুনিয়ার থেকেও জান্নাত জাহান্নাম দেখে গেছে। বেডির ঘরের বেডি। হিংসা, মারাত্মক হিংসা। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। হিংসা নারীদেরকে অগ্রগামী করে দিয়েছে। আর নারী সমাজ ভালো করে শুনে যাবেন, হিংসা আপনাকে ছাড়তেই হবে। কেউ যদি ভালো করতে চায় দোয়া করে দেন। কারো সন্তান যদি ভালো থাকে দোয়া করে দেন। কারো সন্তান যদি ভালো বিদেশে চাকরি পায় দোয়া করে দেন। আল্লাহর নবী বললেন আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তিনি প্রকৃত মুসলমান যারা হাত ও জবান থেকে আর এক মুসলমান নিরাপদ থেকে, তিনি অরিজিনাল মুসলমান।
আহা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান ও হাত থেকে আর এক মুসলমান নিরাপদ থাকতে হবে। তিনি অরিজিনাল মুসলমান, তিনি অরিজিনাল মুসলমান। যে মুসলমানের জবান ও হাত থেকে আর এক মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ নবী বললেন, এক মুসলমান আর এক মুসলমানের জন্য ওই মুসলমানের মুখ দিয়ে ক্ষতি করতে চায়, হাত দিয়ে ক্ষতি করতে চায়, মারামারি করতে চায়, অন্যায় করতে চায়, অন্যের জমি মেরে দিতে চায়, অন্যের সম্পদ মেরে দিতে চায়, আহা মুসলমানের মাল হারাম, মুসলমানের রক্ত হারাম। এক মুসলমান আর এক মুসলমানের রক্তপাত করে, এক মুসলমান আর এক মুসলমানের রক্ত হারাম, মাল হারাম, ইজ্জত হারাম। যদি এগুলির থেকে নিজেকে নিবৃত রাখতে পারেন তাহলে ভাববেন আপনি অরিজিনাল মুসলমান। নতুবা হুই দিয়ে ওই নামাজ যে পড়তেছেন কবুল হচ্ছে না। বলে হুজুর কারণ কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। তো নামাজ পড়ার পরেও যদি কোনো মুসলমানের খারাপ কাজ থেকে ফিরে না আসে তাহলে বুঝতে হবে তার নামাজ হচ্ছে না। কি কথা ঠিক আছে নি? তার নামাজ হচ্ছে না, তার নামাজ হচ্ছে না। এই জন্য নামাজের হাকিকত বুঝতে হবে, এর সূত্র আছে, উপকারিতা আছে। ডাক্তার আপনার প্রেসক্রিপশন দিয়ে ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পরে যদি আপনার রোগ ভালো না হয় তাহলে বুঝতে হবে ডাক্তার আপনার ওষুধ অনুযায়ী, রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করতে পারে নাই, প্রেসক্রিপশন করতে পারে নাই। কারণ ওষুধের রোগ শেফা হয়, এটা আল্লাহ ওষুধের ভিতরে শেফা দিয়ে রাখছে, সারাই আল্লাহ, কিন্তু ওষুধের ভিতরে গুণাবলী কিন্তু আল্লাহ দিয়ে রাখছে, নাকি দিয়ে রাখে নাই? মোবাইল দিয়ে আমরা কথা বলি কি বলি না? তো এই যে মোবাইলের উপাদানগুলি, কথা বলার জন্য যে উপাদান আছে, ম্যাগনেট আছে, আরও আনুষঙ্গিক যে যন্ত্রপাতি, যেই টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এগুলি তো আর মানুষ হাওয়ায় ভাষায় আনছে না, এটা আল্লাহই তো দিচ্ছে। কথা ঠিক আছে কিনা? এই টেকনোলজি তো আল্লাহ দিছে। তো এই যে আল্লাহ যে দিছে, তাহলে মোবাইল দিয়ে যে কথা বলা যায় এটা তো সত্য। যদি কোনো মোবাইলে কথা বলা না যায় তাহলে বুঝতে হবে যে এই মোবাইলে কোনো সমস্যা হয়েছে। তাহলে মুসলমানের নামাজ যদি মুসলমানদের খারাপ কাজ থেকে না ফেরা তাহলে বুঝতে হবে নামাজ হচ্ছে না, কোথাও না কোথাও কোনো সমস্যা আছে, নামাজ হচ্ছে না। এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে, প্রকৃত নামাজি। মাতলাম পাশে খুব মনোযোগ দেবেন। হাজিরিন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমরা এই দেহখানে আল্লাহ 6 মাস পরে আমরা পরিপূর্ণতা দিলেন, মার রেহেম থেকে দুনিয়াতে আসলাম। আসার সময় আমি একেবারে হীন ছিলাম, দুর্বল ছিলাম। আমার হাত ছিল কিন্তু ক্ষমতা ছিল না, আমার জবান ছিল কিন্তু ভাষা ছিল না, আমার পা ছিল কিন্তু দৌড়ানো চলার সক্ষমতা ছিল না। যিনি সাহায্য করলেন তিনি মা, যিনি সাহায্য করলেন তিনি মা। ওই মায়ের হৃদয়ের ভিতরে আমার প্রতি দয়া এবং ভালোবাসা যিনি সৃষ্টি করলেন, একসাথে বলেন সেই রবের নাম কি? আমার সাথে সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান,
তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া এমনি থাকবে, এমন একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, রসুল আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু জবান খুলে দেন, জিকির করেন, সে আল্লাহর জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আঘা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, হো লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার পেট থেকে দুনিয়াতে আসলাম, কোনো সক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কোনো কিছুই আমার নাই। যিনি আল্লাহ মার মাধ্যম দিয়ে আমারে খাওয়াইলেন, বড় করতে লাগলেন, বড় হলাম, বড় হলাম, বড় হলাম। কত রজনী মার কোলের মধ্যে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মার বিছানা নষ্ট করে ফেলে দিয়েছি, মার বিছানা নষ্ট করে ফেলে দিয়েছি। দিনের পর দিন, রাতের পর রাত মা কষ্ট করেছে, মা পরিশ্রম করেছে, মতলববাসী। আহা, এই জন্য আমার আল্লাহ বলেন আনিস কুরলি বলি ওলি দেইক, এ বান্দা তুমি আমার শুকর করো এবং তুমি তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর পরেও তুমি তোমার বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হও। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পরে আমার আল্লাহ বাবা মার প্রতি কৃতজ্ঞ হতে বলেছেন, কারণ আল্লাহ বাবা মার মাধ্যম দিয়ে আপনাকে দুনিয়াতে এনেছেন। বাবা মার মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়াতে এনেছেন, এই জন্য আল্লাহ বাবা মার প্রতি কৃতজ্ঞ হতে বলেছেন। আনিস কুরলি, তোমরা আমি শুকর করো, আমার প্রতি কৃতজ্ঞ হও। ওলি ওলি দেইক, এবং তুমি তোমার পিতা মাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও, পিতা মাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও। আনিস কুরুলি বলি বলি দায়িক, আমার প্রতি কৃতজ্ঞ হও এবং পিতা মাতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহ দুইজনের প্রতি কৃতজ্ঞ হতে বলেছেন। এই জন্য সন্তান বাবা মার অবাধ্য হয়ে গেলে ওই সন্তান মক্কার ইমাম হলেও জান্নাত হবে না।
মদিনায় নামাজ পড়াইলেও জান্নাত হবে না, বাইতুল আকসায় ইমাম হলেও জান্নাত হবে না, খোদার পথে শহীদ হয়ে গেল বাবা মা ক্ষমা না করা পর্যন্ত জান্নাত হবে না। কঠিন কথা, বুঝতে হবে আপনাকে। পিতামাতার অবাধ্য হয়ে গেলে সন্তান যদি শহীদ হয়ে যায় তাও বেহেশত হবে না। এই জন্য পিতামাতার প্রতি আনুগত্য থাকতে হবে, কৃতজ্ঞতা থাকতে হবে। কিন্তু আমাদের জন্য আসনি সংকেত আসতেছে, জানেন, বৃদ্ধাশ্রম বাড়তেছে, প্রচুর বৃদ্ধাশ্রম বাড়তেছে, বৃদ্ধ নিবাস হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে। আহা, দিন দিন বাড়তেছে, সংখ্যা বাড়তেছে। সেদিন দেখলাম ইউনিভার্সিটির একজন লেকচারার বৃদ্ধাশ্রমে, শোনেন, ভালো করে শুনে যান, ইউনিভার্সিটির একজন প্রফেসর বৃদ্ধাশ্রমে। কল্পনা করা যায়? ইউনিভার্সিটির একজন প্রফেসর বৃদ্ধাশ্রমে। ঢাকা কলেজের সাবেক ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর আমাদের ফরিদপুরের রাজবাড়ী ট্রেন স্টেশনে বসে রয়েছে। কল্পনা করা যায়? সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? আমার সব আছে, সন্তানও আছে। কি সমস্যা? বলে, সন্তানরা যাহা বলে ওদের কথা আর ওয়েট ওজন আমি নিতে পারি না, ওরা আমার সাথে দুর্ব্যবহার করে। কি বুঝলেন? ভাবতেছেন আপনার দিন এইভাবে কেটে যাবে? নেভার, এরকম হতেই পারে। আমরা আমাদের বাবা মার যতদূর পেরেছি খেদমত করেছি, কিন্তু আমাদের সন্তানরা আমাদের দিকে ফিরে তাকাবে কিনা আমরা জানি না। কারণ আগামী যে আধুনিকতার ছোঁয়ার নাম দিয়ে পৃথিবীটাকে একেবারে নরকখানা বানানো হচ্ছে, পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে ধীরে ধীরে আসতেছে, ওগুলিকে লাথি মারেন ইসলামের সংস্কৃতির উপরে, ইসলামের উপরে, নবীর জিন্দিগির উপরে কোনো জিন্দিগি হতে পারে না। কথা বলেন ঠিক না? ঠিক। রাসূলের জীবনের উপরে কোনো জীবন হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই জীবনের উপরে কোনো জীবন নেই, এই আদর্শের উপরে পৃথিবীতে কোনো আদর্শ নেই। হিসাব সোজা একবার, পশ্চিমা নীতি আমাদের থেকে সরাইতে হবে। পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে বাড়তেছে। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আমি নাম দিচ্ছি কুত্তা ফ্রেন্ড। চিন্তা করা যায়, যার জীবনে আমাদের ছেলেরা কোনোদিন শুনে নাই, তা আমাদের আজকে ওয়াজ করে বোঝানো হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাম শুনলেই তো শরীরে ডর করে। পুরুষ মানুষের বলে মহিলা বন্ধু আছে, আর মহিলার বলে পুরুষ বন্ধু আছে। আমি নাম দিচ্ছি কুত্তা বন্ধু, কুত্তা ফ্রেন্ড। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো সন্তান যদি, ছেলে এসে যদি বলে আমার গার্লফ্রেন্ড, ও জুতা দিয়ে বাইরে ওর গার্লফ্রেন্ড জুতা করে দিবে, ও শতাব, ও জেনা করে আসছে। কোনো মেয়ে যদি বলে আমার বয়ফ্রেন্ড, তো জুতা দিয়ে পিটাবেন, ও জেনা করে আসছে, নাপাক কাজ করে আসছে, অপবিত্র কাজ করছে। পৃথিবীর মানুষের রক্ত দূষিত করার জন্য পশ্চিমা সংস্কৃতি আসছে। মুসলমানের রক্ত দূষিত করবে, রক্ত দূষিত করতেছে মুসলমানদের। রক্তের তাসির আছে। অলি গাছে ধরে না, অলি আল্লাহ থেকে নির্বাচিত হয়ে আসে। অলি গাছে ধরে না, ওটা আল্লাহ থেকে নির্বাচিত হয়ে আসে, রক্ত লাগে। আল্লাহ রসুলের রক্তের মাধ্যম দিয়ে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। একসাথে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর যত হাদিসের কিতাব আছে, কিতাবুল ফিতান আছে, এই কিতাবগুলির ভিতরে আসছে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। ফাতিমাতুজ জাহরাকে রাসূল করিম ইন্তেকালের সময় ফাতিমা কাঁদতেছিল। নবী বললেন, কান্না বন্ধ করো মা, আল্লাহ তোমাকে একটা মর্যাদা দিছে, তোমার রেহেমে, তোমার রক্তে হাসান হুসেইন দুনিয়াতে আসছে। ফাতিমারে, তোমার এই হাসান হুসেইনের বংশধারা অনুযায়ী পৃথিবীতে কিয়ামতের আগে একটা সন্তান দুনিয়াতে আসবে। তার মানে রসুলের বংশ, রক্ত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। তোমার এই রক্তের মাধ্যম দিয়ে পৃথিবীতে একটা সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠাবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার নামে নাম হবে, কিন্তু পরিচয় হবে ইমাম মাহাদি নামে। ফাতেমা,
শুনে রাখো তুমি, আমার এই মাহাদি, আমি যেইভাবে জমিনে কালেমার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহাদি তাম পৃথিবীতে কালেমার দিন প্রতিষ্ঠিত করবে। একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।